আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে ইউনিট 6 এর লিসন 4 টু 5 নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন লেখা হয়েছে ফ্রুইট অর্থ ফল অ্যান্ড এবং ভেজিটেবলস অর্থ শাকসবজি আর ইন দ্য নেক্সট লেভেল অর্থ পরবর্তী স্তরে অফ দ্য পিরামিড অর্থ পিরামিডের। আমরা সম্পূর্ণ বাক্যটুকু এভাবে বলতে পারি, ফ্রুইট অ্যান্ড ভেজিটেবলস আর ইন দ্য নেক্সট লেভেল অফ দ্য পিরামিড অর্থ পিরামিডের পরবর্তী স্তরে আছে ফল ও শাকসবজি। এরপরে দিস আর অর্থ এগুলো হলো, অলসো অর্থ এছাড়াও, ভেরি ইম্পর্টেন্ট অর্থ খুব গুরুত্বপূর্ণ, ফর আস অর্থ আমাদের জন্য। আমরা বলবো দিস আর অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর আস অর্থ এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দে অর্থ তারা, হ্যাভ অর্থ আছে, ভিটামিনস অর্থ ভিটামিন। আমরা বলবো দে হ্যাভ ভিটামিনস অর্থ এগুলোতে ভিটামিন আছে। দে অর্থ তারা, হেল্প অর্থ সাহায্য করা, আওয়ার অর্থ আমাদের, আইস অর্থ চোখ, অ্যান্ড এবং আওয়ার অর্থ আমাদের, হেলথ অর্থ স্বাস্থ্য। আমরা বলতে পারি দে হেল্প আওয়ার আইস অ্যান্ড আওয়ার হেলথ অর্থ এগুলো আমাদের চোখ ও স্বাস্থ্যের জন্য উপকারী। এরপরে বলা হলো অন দ্য নেক্সট লেভেল অর্থ পরবর্তী স্তরে, দেয়ার আর অর্থ সেখানে, ফিশ অর্থ মাছ, মিট অর্থ মাংস, ডেইরি প্রোডাক্টস অর্থ দুগ্ধজাত পণ্য, বিনস অর্থ শিম, অ্যান্ড এবং লেন্টিলস অর্থ মসুর ডাল। আমরা বলতে পারি অন দ্য নেক্সট লেভেল অর্থ পরবর্তী স্তরে আছে, দেয়ার আর ফিশ, মিট, ডেইরি প্রোডাক্টস, বিনস অ্যান্ড লেন্টিলস অর্থ মাছ, মাংস, দুগ্ধজাত পণ্য, শিম ও মসুর ডাল। এর পরের লাইনে বলা হয়েছে মিট অর্থ মাংস, ফিশ অর্থ মাছ, ইগস অর্থ ডিম, অ্যান্ড এবং চিকেন অর্থ মুরগির মাংস, হ্যাভ অর্থ আছে, প্রোটিন অর্থ প্রোটিন। আমরা বলবো মিট, ফিশ, এগস অ্যান্ড চিকেন হ্যাভ প্রোটিন অর্থ মাংস, মাছ ও মুরগির মাংসে প্রোটিন আছে। এরপরে বিনস অর্থ শিম, অ্যান্ড এবং লেন্টিলস অর্থ মসুর ডালে, ডু অর্থ করা, টু অর্থ আরও। আমরা সহজভাবে বলতে পারি বিনস অ্যান্ড লেন্টিলস ডু টু অর্থ শিম ও মসুর ডালেও আছে। এরপরে ডেইরি প্রোডাক্টস অর্থ দুগ্ধজাত পণ্য, আর থিংস অর্থ জিনিস, লাইক যেমন, মিল্ক অর্থ দুধ, কার্ড অর্থ দই, অ্যান্ড এবং সুইটস অর্থ মিষ্টি। আমরা বলবো ডেইরি প্রোডাক্টস আর থিংস লাইক মিল্ক, কার্ড অ্যান্ড সুইটস অর্থ দুগ্ধজাত পণ্য হচ্ছে দুধ, দই এবং মিষ্টির মতো খাবার। এরপরে বলা হলো দে অর্থ তারা বা এগুলো, হেল্প অর্থ সাহায্য করা, আওয়ার অর্থ আমাদের, টিথ অর্থ দাঁত, অ্যান্ড এবং বোনস অর্থ হাড়। আমরা গুছিয়ে বলবো দে হেল্প আওয়ার টিথ অ্যান্ড বোনস অর্থ এগুলো আমাদের দাঁত ও হাড়কে সাহায্য করে। এরপরে প্রোটিন অর্থ প্রোটিন, অ্যান্ড অর্থ এবং, ডেইরি অর্থ দুগ্ধজাত, মেক অর্থ তৈরি করা, আস অর্থ আমাদের, স্ট্রং অর্থ শক্তিশালী। আমরা বলবো প্রোটিন অ্যান্ড ডেইরি মেক আস স্ট্রং অর্থ প্রোটিন ও দুগ্ধজাত খাবার আমাদের শক্তিশালী করে তোলে। প্রিয় বন্ধুরা, এরপরে আমরা নিচের অংশগুলো লক্ষ্য করি। লেখা হয়েছে ফ্যাট অর্থ স্নেহ জাতীয় বা চর্বি জাতীয় আমরা বলতে পারি, অ্যান্ড এবং অয়েল অর্থ তেল, আর দ্য টপ অর্থ ওপরে, অফ দ্য ফুড পিরামিড অর্থ খাদ্য পিরামিডের। ফ্যাট অ্যান্ড অয়েল আর দ্য টপ অফ দ্য ফুড পিরামিড অর্থ খাদ্য পিরামিডের উপরে স্নেহ জাতীয় খাবার ও তেল আছে। দিস অর্থ এগুলো, মেক তৈরি করে, ফুড অর্থ খাবারকে, ডিই ডে, এল আই লি, সি আই ও ইউ এস সিয়াস, ডেলিসিয়াস অর্থ সুস্বাদু, বাট কিন্তু, আওয়ার বডি অর্থ আমাদের শরীরে, ডাজ নট নিড অর্থ প্রয়োজন নেই বা দরকার নেই, ভেরি মাচ অর্থ খুব বেশি, অফ দেম অর্থ এগুলো। আমরা বাক্যটিকে ভেঙে ভেঙে বলতে পারি দিস মেক ফুড ডেলিসিয়াস অর্থ এগুলো খাবারকে সুস্বাদু করে তোলে, বাট আওয়ার বডি ডাজ নট নিড ভেরি মাচ অফ দেম কিন্তু আমাদের শরীরে এগুলোর খুব বেশি দরকার নেই। এরপরে বলা হলো সামটাইমস মাঝে মাঝে, উই অর্থ আমরা, এখানে ক্যান এর সঙ্গে নটকে সংক্ষিপ্ত করে যুক্ত করা হয়েছে। আমরা বলবো ক্যান্ট গেট অর্থ পাই না, ফুড অর্থ খাবার, ফ্রম অর্থ থেকে, অল দ্য ডিফারেন্ট ফুড অর্থাৎ ভিন্ন ভিন্ন খাবার, গ্রুপস অর্থ দলের।
আমরা সম্পূর্ণ বাক্যটিকে এভাবে বলতে পারি, সামটাইমস উই ক্যান্ট গেট ফুড ফ্রম অল দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস, অর্থ মাঝে মাঝে আমরা সকল গ্রুপের খাবার পাই না। বাট কিন্তু, হোয়েন অর্থ যখন, উই অর্থ আমাদের, হ্যাভ অর্থ আছে, চয়েসেস অর্থ পছন্দ বা বেছে নেওয়া, অ্যাবাউট সম্পর্কে, ফুড অর্থ খাবার, উই অর্থ আমাদের, নিড অর্থ প্রয়োজন, টু মেক অর্থ তৈরি করতে বা তৈরি করা, গুড চয়েসেস অর্থ ভালো পছন্দ বা ভালো জিনিস বেছে নেওয়া এমনটি বোঝানো হয়েছে। আমরা বলতে পারি, বাট হোয়েন উই হ্যাভ চয়েসেস অ্যাবাউট ফুড অর্থ কিন্তু যখন খাবার বেছে নেওয়ার প্রশ্ন আসবে, উই নিড টু মেক গুড চয়েসেস অর্থ আমাদের অবশ্যই ভালোভাবে বেছে নিতে হবে। বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।